হাই এভরিওয়ান, ফিজিক্স ক্লাসের নেক্সট এসটি গ্রাফে অর্থাৎ কাইনেমেটিক্সে আমরা এসটি গ্রাফ চলছিল। আজকে আমরা এসটি গ্রাফের একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, এখানে একটা এসটি গ্রাফ করা আছে এসটি, আর এখানে কিছু এক্সাম্পল দেওয়া, এখানে কিছু দেওয়া আছে যে এর মধ্যে কোন ভিটি গ্রাফটা হবে, এসটি থেকে ভিটিটা কিভাবে ট্রান্সফার হয়। দেখো, তো আমরা এটা আমার মনে হয় না যে আগের ক্লাসটা সবাই দেখেছো এসটি গ্রাফে, যে আগের আমরা ক্লাসটা বেসিক কনসেপ্ট নিয়ে করেছিলাম, সেটা সবাই আশা করি দেখেছো। যাই হোক, তো এই ক্লাসটা খুব ভালোভাবে দেখো, এটা দেখলে তোমরা যে ট্রান্সফার করাটা সেটা শিখে যাবে ইজিলি। দেখো, এখানে কত দেওয়া আছে, 10 আছে, 5 আছে, তার মানে এটা ডাইরেক্ট আসছে 2 আসছে। তো আমি দেখতে পাচ্ছি, দেখো তুমি থিটাটা এইটার ক্ষেত্রে যে কোনো পয়েন্টে বার করো না কেন, থিটাটা কিন্তু কনস্ট্যান্ট। স্ট্রেট লাইনের ক্ষেত্রে থিটা অলওয়েজ কনস্ট্যান্ট, সেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। তাহলে এইটার ক্ষেত্রে যে কোনো জায়গায় তুমি ট্যানজেন্ট টানো না কেন, থিটা সব জায়গায়, এখানেও যা, এখানেও তা, এখানেও তা, সব জায়গায় থিটা আমার সেম। তাহলে থিটাতে আমার কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে থিটা যদি কনস্ট্যান্ট হয়, থিটা যদি আমার কনস্ট্যান্ট হয়, দেখো থিটা কনস্ট্যান্ট, থিটা যদি আমার কনস্ট্যান্ট হয়, তাহলে ভি কি হবে, ভেলোসিটি, ভেলোসিটিও আমার কনস্ট্যান্ট হবে। স্লোপ যদি আমার কনস্ট্যান্ট হয়, তাহলে ভেলোসিটিও আমার কনস্ট্যান্ট হবে। তাহলে এই জায়গায় দেখো, ভেলোসিটি আমার কনস্ট্যান্ট, আমার যে রেজাল্টটা আসবে, আমার রেজাল্টে কি আসবে জানো তো, তুমি এটা করে দেখতে পারো। যদি করো, লাগাও না, যে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। তো y2 আর বার করে এটা, তাহলে আগে কিভাবে বার করেছিলাম, আগের দিনই বলেছো। দেখো, y2 এর ভ্যালু কত আছে, তুমি বলবে স্যার y2 এর ভ্যালু আছে 0 আছে, y2 এর ভ্যালু। তাহলে y2 এর ভ্যালু দেখো 0 আছে, এদিকটা হচ্ছে y, এদিকটা x। তাহলে আমার এখানে y2 এর ভ্যালু কিছু দেওয়া নেই, তাহলে y2 এর ভ্যালু আমার 0। y1 এর একটা ভ্যালু আছে 10। x2, দেখো x2 এর ভ্যালু কি আছে, তুমি বলবে স্যার x2 এর ভ্যালু তো আমি দেখতে পাচ্ছি, x2 এর ভ্যালু আছে আমার 5। দেখো, এখানে একটি ভ্যালু দেওয়া আছে, সেটা x2, x2 বোঝা গেছে। তাহলে x2 এর ভ্যালু হচ্ছে আমার 5, x1 এর ভ্যালু আমার 0। তাহলে এটা কত চলে আসছে বলো তো, -10 ডিভাইড বাই 5 মানে -2 মিটার পার সেকেন্ড। তাহলে এটা -2 তে চলে আসছে। তাহলে আমার ভেলোসিটি, এটা এমনিতেও তুমি যদি বলো স্যার আমি এটা পেন লাগাবো না, বিনা পেনে করবো, তাহলেও করা যায়, সেটা আমি পরে বলছি। দেখো -2, তাহলে আমার -2 তো, এটা তো প্লাসে আছে, তাহলে প্লাসের তো কোনো সম্ভাবনা নেই, তাহলে এই দুটো তো হবে না, এই দুটোর মধ্যে একটা হবে। কি হবে এই দুটোর মধ্যে, আবার কোনটা হবে, দেখো আমার স্লোপ আছে কনস্ট্যান্ট, থিটা আছে কনস্ট্যান্ট, কিন্তু তুমি যদি এইটা ভালোভাবে দেখো, দেখো এখানে প্রতিটা জায়গায় এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ভেলোসিটিটা কনস্ট্যান্ট নেই, কিন্তু ভেলোসিটি চেঞ্জ হয়ে 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 যাচ্ছে। ধরো সাপোজ এই জায়গায় ভেলোসিটি যা ছিল, এই জায়গায় ভেলোসিটিটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। 0, -1, -2 এভাবে ভেলোসিটিটা চেঞ্জ হয়ে হয়ে আসছে। এই যে একমাত্র যে জায়গায় ভেলোসিটিটা কনস্ট্যান্ট আছে, তাহলে আমি পেন না টাচ করে বলে দিলাম অপশন আমার ডি হবে। এবার তুমি যদি, সেটা আমি ক্যালকুলেট, এবার যদি আমি পেন টাচ না করে এটা করতে চাই, এটা আমি করে দেখে নিলাম -2 আসছে, বাট এখানে ভেলোসিটি আমার কনস্ট্যান্ট আছে, এই দুটো তো হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটার ক্ষেত্রে ভেলোসিটি ভ্যালুটা চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে, 0, -1, -2 চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে। এইটার ক্ষেত্রে একমাত্র -2 তেও আছে, আবার এটা কনস্ট্যান্টে আছে, তাহলে ডি। এবার তুমি যদি বিনা টাচে পেনে করতে চাও, আগের দিন আমরা বলেছিলাম থিটার ভ্যালু যদি 90 ডিগ্রির থেকে বেশি হয়, থিটার ভ্যালু যদি আমার 90 ডিগ্রির থেকে বেশি হয়, সেই ক্ষেত্রে আমার ভেলোসিটিটা হবে নেগেটিভ। বোঝা গেছে না যায়নি, সেই ক্ষেত্রে আমার ভেলোসিটিটা হবে নেগেটিভ। আর যদি থিটার ভ্যালু 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে ভেলোসিটি হবে আমার পজিটিভ। তাহলে এই জায়গার অ্যাঙ্গেলটা, সেই জায়গায় তুমি যদি অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করো, সেই অ্যাঙ্গেলটা কি হবে, থিটার ভ্যালু 90 ডিগ্রি থেকে ছোট হবে। থিটার ভ্যালুটা সরি 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 থিটার ভ্যালুটা হবে আমার 90 ডিগ্রি থেকে বেশি হবে, সরি, থিটার ভ্যালু হবে আমার, আমি যে দেখতে পাচ্ছি এখান থেকে, থিটার ভ্যালু হবে আমার 90 ডিগ্রি থেকে বেশি, অর্থাৎ এই জায়গাটায় থিটার ভ্যালুটা 90 ডিগ্রি থেকে বেশি। তাহলে 90 ডিগ্রি থেকে যখন বেশি, তখন ভেলোসিটিটা আমার কি হবে, তুমি বলবে স্যার মাইনাস হবে। হ্যাঁ, তাহলে ভেলোসিটি আমার যদি মাইনাস হয়ে যায়, তাহলে এটা পজিটিভে আছে, কোনো সম্ভাবনা নেই। আবার ভেলোসিটি কিসে হবে, কনস্ট্যান্টে হবে। তার মানে অপশন ডি একমাত্র না পেন টাচ করে হয়ে গেল। বলো বোঝা গেছে তো।
তুমি বলবে হ্যাঁ স্যার বোঝা গেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, 2 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেনটা, ওয়েট,